নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে এসেছি নিরামিষ দারুণ একটি রেসিপি। আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় নিরামিষ কচুর শাক। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। অনেকেই হয়তো নিজের মতো কচুর শাক রান্না করে থাকেন। আমি এই নিরামিষ কচুর শাকটা কি করে রান্না করি আজকে সেই রেসিপিটা দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে কচুর শাক নিয়েছি। দেখুন কচুটা কতটা বড়। এই কচুটা কিন্তু অন্য রান্নায় ব্যবহার করা যাবে। আজকে শুধু এর ডাঁটিগুলো রান্না করে দেখাবো। খুব সহজেই এর পাতলা খোসাটা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব। কাটার আগে প্রথমেই ভালো করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর হাতে তেল লাগিয়ে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নেব। এটা ধোয়ার সময় হাত দিয়ে চটকে ধোয়া যাবে না, তাতে হয়তো হাতটা চুলকোতে পারে। এটা কাটা হয়েছে। এগুলো ভালো করে কেটে ধুয়ে একটা বড় পাত্রে সেদ্ধ করব। দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1 কাপ মতো জল। কচু শাক থেকে অনেকটাই জল বেরোবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সেদ্ধ করার পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এর থেকে কতটা জল বেরিয়েছে। শাকটা অনেকটাই কমে এসছে। এটা 50% সেদ্ধ হয়েছে। আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। এটা ভালো মতো সেদ্ধ হলে এখন এটা জল থেকে ছেঁকে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। শাকটা রান্না করার আগে এর জলটা ভালো মতো ছেঁকে নিতে হবে। কড়াইয়ের মধ্যে যে জলটা আছে এটা ফেলে দেব। এটা রান্নায় ইউজ করা যাবে না। এটা একপাশে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হলে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1 মুঠো চিনে বাদাম। চাইলে বাদামের পরিবর্তে 1 মুঠো ছোলা সেদ্ধ করে দিতে পারেন। বাদামটা আগে থেকে একটু ভাজা ছিল, তাই কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। বাদামটা হালকা ভাজা হলে দিচ্ছি 1/4 কাপের মতো নারকেল কোড়া। আমি প্যাকেটের নারকেল কোড়া ইউজ করছি, তবে ফ্রেশ নারকেল দিয়ে রান্নাটা বেশি ভালো হয়। নারকেলটা দেওয়ার পর একেবারে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। নারকেলটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এখন সেদ্ধ করা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। কচুর শাকটা অবশ্যই ভালো করে জল ঝরিয়ে দিতে হবে। এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 1 টিস্পুনের মতো চিনি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই সামান্য একটু চিনি অবশ্যই দিতে হবে। 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1-2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। রান্নাটা চাইলে কাঁচা জিরে বাটা দিয়েও করা যেতে পারে, আবার ইচ্ছে হলে কোনো রকম মশলা ছাড়াও রান্নাটা করা যায়।
এখন হাই মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা ততক্ষণ করব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। লো ফ্লেমে রান্না করলে কিন্তু সময়টা অনেকটাই বেশি লাগবে, তাই হাই মিডিয়াম ফ্লেমেই করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে জলটা প্রায় শুকিয়ে গেছে। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে, তেলটা বেরিয়ে আসছে। এখন সবশেষে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তবে এটা অপশনাল। আর রান্না করার প্রয়োজন নেই। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের বাদাম আর নারকেল কোড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ কচু শাক সার্ভ করার জন্য রেডি। এই কচু শাক গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। অনেকেই হয়তো নিজের নিজের মতো রান্নাটা করে থাকেন। একবার হলেও আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।